জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ গেল বাইক চালকের। পূর্ব বর্ধমানের গলসিতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের পুরসা হাই স্কুলের কাছে। জানা গিয়েছে, এক ব্যক্তি বাইক নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুরসা হাই স্কুলের এক ট্রেলার গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, ধীর গতিতে এবং বিশৃঙ্খলভাবে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ, যার জেরে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে দুর্গাপুরগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসেন গলসি থানার ওসি উত্তল সামন্ত এবং ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আমি যখন বাড়ি ঢুকছি এই মোটরসাইকেল রেখে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেড বডি পড়ে আছে। একটা গাড়ির পেছনে মেরে একটা টেলার গাড়ি, তার উপর রেলের ইঞ্জিন চাপানো আছে। সে টেলার গাড়ি একবারই মানে বুক থেকে নিয়ে কোমর পর্যন্ত কিচ্ছু নেই, একবারই স্পটের সঙ্গে সঙ্গে একবারই না জানতে পারা যায়নি। ওনাকে তদন্ত করছি আমরা, আমাদের স্যার পুলিশ বাবুকে বলেছি যে ওনার কোথাকার বাড়ি, আমরা খবরটা নেন, ওনারা খবরটা নিচ্ছেন। স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে, আমাদের এখানে আগে 4টা হাম ছিল, এখন একটাও হাম নেই। আমাদের দাবি যে কমসে কম আমাদের স্কুল পোলে এবং মাঝের পোলে এই দুই জায়গায় যখন হামটা হয়। আর এনএইচের যে কাজ করছে আজকে 15 দিন হয়ে গেল, এনএইচের কাজের গতি কোনো দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে এনএইচের কাজ খুব দ্রুত গতিতে করুক। আর আমরা কোরবানির ময়দানে, আমাদের যে ঈদের ময়দানে আমাদের গ্রামে যে হাজির হয়েছিল সোনারসা, সেখানে আমি বলেছি যে আমার গ্রামে যে সিভিক দিয়েছে, আমাদের সে থানার বড়বাবুদেরকে, অফিসারদের খুব ধন্যবাদ যে এত সিভিক কোনো গ্রামে দেয়নি, অথচ ওনারা প্রশাসন ভাইরা আমাদের খুব সহযোগিতা করছে এবং আমরাও গ্রামের মানুষ সহযোগিতা করছি। তাই প্রশাসন ভাইদের বলবো আমরা যতটা আমরা পারবো সহযোগিতা করব এবং এনএইচকে আপনারা বলে যত তাড়াতাড়ি কাজ আমাদের করা যায় দ্রুত আপনারা করুন। আর এই গ্রাম পুরো রাস্তার উপরে আমাদের নির্ভর উপরে, এই গোটা গ্রামটা রাস্তার উপরে যায়, তাই বিকল্প একটা রাস্তা বার করে আপনার ব্রিজের একটা পরিকল্পনা করুন। আমার নাম মৌলানা সামিউল ইসলাম, আমার পুরসা গ্রামে বাড়ি। আমি এখন পর্যন্ত লোকটি আমাদের পরিচয় পাওয়া যায় না। উনি বর্ধমান থেকে দুর্গাপুর যাচ্ছিলেন। পুরসা হাই স্কুলের কিছুটা আগে ওখানে একটা 16 চাকা গাড়ি মানে অ্যাক্সিডেন্ট করে এবং সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে চলে যায় এবং স্পট ডেথ হয়ে যায়। বডি তো উঠে গেছে, তারপরেও বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে আমাদের তো ধরুন পুরসা গ্রাম জনবহুল এলাকা এবং এখানে প্রশাসন যথেষ্ট সচেতন আছেন, প্রচুর ট্রাফিক দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও এনএইচ কিন্তু কাজে প্রচুর গাফলতি আছে এবং এই এনএইচের গাফলতির ফলে আমাদের গ্রামে খুবই অসুবিধা হচ্ছে। তাছাড়া ধরুন আমাদের এখানে যদি 1 বাই 1 করে দেয় তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হয়। তার কারণ হচ্ছে এখানে জনবহুল এলাকা, মানুষ সবসময় যাতায়াত করে এবং এখানে সিঙ্গেল রোড যদি হয় তাহলে মোটামুটি মানুষের মানে যাতায়াতের সুবিধা হবে এবং বাইক চালক যারা আছে তাদেরও সুবিধা হবে। প্রশাসন যথেষ্ট সচেতন আছেন, ওনারা যথেষ্ট কাজ করছেন। ওনাদেরকে অনুরোধ করব যেন এনএইচকে যেন বলে এবং বলার পরে যেন তাড়াতাড়ি আমাদের গ্রামে কাজটা শেষ করে। 1 বাই 1 করাটা যদি সম্ভব না হয় তাহলে যেমন আগে হাম ছিল সেরকম যদি হাম দেয় তাহলে যে দ্রুত গতিতে যে গাড়িগুলো যাচ্ছিল তাহলে সেগুলো স্লো হবে, তাহলে মানুষের নিরাপত্তা একটু আসবে। আমার নাম শেখ ফিরোজ হোসেন, পুরসা। বলতে একটা বাইক নিয়ে যাচ্ছিল একজনা, তো একটা গাড়ির পেছনে মারার পর তার পেছনে একটা ট্রেলার ছিল, সে তার উপর দিয়ে চাপিয়ে গেছে। মানে একদম দুর্দান্ত মারাত্মক অ্যাক্সিডেন্ট। না চিনি না লোক, বাইরের লোক আশা করি বাইকে যাচ্ছিল। বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে যে এই তো বৃষ্টি 2-3 দিন হয়েছে আর এনএইচের কাজের কোনো গতি নেই। যেখানে সেখানে কুড়ে রেখে দিয়েছে, যেখানে সেখানে ব্লক করে রেখে দিয়েছে। মানুষকে, গ্রামটা পুরো রোডের ওপরে, তো মানুষ যেখানে পেরোনোর পজিশন কোনো জায়গায় রাখেনি, রং সাইডে যাতায়াত করতে হচ্ছে। সেটা একটা বিপদ। প্রশাসনের দিক থেকে অনেক সিভিক বা ট্রাফিক দিয়েছে, কিন্তু তাদের হাতে তো গাড়ির নিয়ন্ত্রণটা নেই। তো একটু দৃষ্টান্তমূলক ভুল হওয়ার কারণে মানে যে কোনো জনের প্রাণ চলে যেতে পারে। তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি রাখতে চাই যে যেন আমাদের গ্রামটার এই কাজটা
যতটা তাড়াতাড়ি পারবে করে নিতে, আর বিকল্প কোনো একটা রাস্তার ব্যবস্থা করে কাজটা করুক, যে সব জায়গাটা যেখানে সেখানে আজামজিভাবে না যেন কাজ করতে লাগিয়ে দেয়। আগে তো হাম ছিল, হামটা তুলে দেওয়া হ্যাঁ, হাম ছিল, হামটা হওয়ার জন্য একটা জ্যামের একটা অতিরিক্ত জ্যাম হচ্ছিল, সেটা হয়তো প্রশাসনের দিক থেকে কোনো প্রবলেম হচ্ছিল, তো তার জন্য জামটা উঠিয়ে দিয়েছে। তবে আমার যেটুকু ধারণা যে জামটা যদি হওয়ার পর মানুষের জীবন বাঁচে, তার জন্য হাম হওয়াটা দরকার। আপনার নামও পরিচয়। আমার নাম সোহেল মণ্ডল, আমি একটা পুরসা গ্রামের বাসিন্দা।